আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের স্বাগত জানাই আজ বিলেতের আলাপ অনুষ্ঠানে, যেখানে আমরা সাধারণত সবসময় চেষ্টা করি যে আমাদের সাম্প্রতিক ইউকেতে যে বিষয়গুলো চলছে সমসাময়িক তা নিয়ে কথা বলতে, এবং আজকে সেটিরই ধারাবাহিকতায় আমরা পরিচিত হতে যাচ্ছি এমন একটি সংগঠনের সাথে যেটি বাংলাদেশ ল অ্যাসোসিয়েশন ইউকে হিসেবে পরিচিত, এবং এটি প্রতিষ্ঠিত হয়েছে 2006 সালে, এবং তারই কিছু সদস্যবৃন্দ আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন। সর্বপ্রথম আমার ডানে যিনি রয়েছেন উনি জনাব শাহ আলম সরকার, যিনি 3 বারের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন বিএলএ ইউকে, এবং তার পাশে যিনি আছেন কাজী আশিকুর রহমান, যিনি গত কমিটিতে আমাদের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন, এবং আমাদের নবনির্বাচিত কমিটির ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে আছেন সানজিদা খান। তো প্রথমেই আমি আপনাদের সবার কাছেই যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে, আপনারা যদি কিছু বলতেন আমাদের এই সংগঠনের কার্যক্রম সম্পর্কে। প্রথমেই চলে আসবো ভাইয়ার কাছে। ধন্যবাদ। এই আজকের এই প্রোগ্রামটার হয়তো শুরুটা আমি বলতে চাই, যদিও আমি এটার ব্যাকগ্রাউন্ডে 3 ইয়ার্স আমি 3 টাইমস আমি আইন সমিতির প্রেসিডেন্ট ছিলাম। তারই আর আমাদের এই আইন সমিতিটা এটা 2006 থেকে এই ধারাবাহিকভাবে এই লেভেলে চলে আসছে। এখন নতুন একটা কমিটি যেটা আসতেছে এটা গত ইয়েতে, তো আমি পুরাতন সবচেয়ে। তো এই আইন বিভাগের যে একটা সবচেয়ে, এটা ঢাকা ইউনিভার্সিটি বেস, আপনারা হয়তো জানেন, এবং এটা আমাদের একটা ইউকে ব্রাঞ্চ, আর ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ব্রাঞ্চ। আর এই বিশেষ করে পার্টিকুলারলি আমি বলবো যে আইন বিভাগের এটা একটা হলো যে এটা এলিট ক্লাস বলে আমি সবসময় বলি, যে সবাই দেশের বাইরে এখানে প্রত্যেকেই লয়ার। আপনারা জানেন ব্যারিস্টার, সলিসিটার প্রত্যেকে একটা এখানে দেশের বাইরে যেখানে আছে, সেই জন্য আমরা এই সংগঠনের ব্যাপারে আমি অত্যন্ত গর্বিত। আমি সবসময় বলি এটা একটা এলিট ক্লাস। আরেকটা জিনিস বলি, আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটিতে হাইকোর্টে যত জাস্টিস আছে 76 জাস্টিস আমাদের আইন বিভাগের। আমরা অত্যন্ত গর্বিত বিকজ এই আইন বিভাগের কারণে। সেই কারণে আমরা এখানে ইউকেতে অনেক বাংলাদেশ থেকে অনেক জাস্টিস তারা আসে আমাদের সাথে, আমরা তাদেরকেও আনুষ্ঠানিকভাবে আহ্বান করি এবং তাদেরকে আপ্যায়ন করি সব কিছু, এবং আমরা এই ব্যাপারে, এবং তারাও আমাদেরকে যথেষ্ট আমরা জুনিয়র হিসাবে আমাদেরকে খুব আদর করে। আমার মোবাইলের মধ্যে যে সবার নাম্বারগুলি আছে কিন্তু হাইকোর্টের, সুপ্রিম কোর্টের সবার, আমি সেটা দেখানো মানে আলাদাভাবে হয়তো বলতে পারবে, এখানে যারা যুক্তরাজ্যে অবস্থান করছেন, আইনজীবী রয়েছেন, ব্যারিস্টার, সলিসিটর হিসেবে রয়েছেন, পাশাপাশি আইন পেশায় আরো যেভাবে যুক্ত রয়েছেন, তারা বাদেও কি এখানে সদস্য আছে? মানে সদস্য পদটি কিভাবে নির্বাচিত হচ্ছে? সদস্য বলতে আমি যেটা বলি, কিছু আছে যেমন বাংলাদেশ থেকে যারা, যেমন আমি আমার নিজের কথাই বলি, যখন আমি ল ডিগ্রি করে মাত্রই সাথে আমি চলে আসছি লন্ডনে এসে আমি লন্ডন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তারপরে এখানে যে প্র্যাকটিসে জড়িয়ে গেছে 1989 26 সেপ্টেম্বরে। এইভাবে এখনও আমাদের ডিপার্টমেন্টে অনেক ছাত্ররা ল করে, আপনারা, আমি জানি না কেউ আপনারা ল করি তো শুধু চলে আসছেন এখানে, তো এখানে এসে আবার ফার্দার স্টাডি করে এই ক্যারিয়ারের সাথে সবাই জয়েন করতেছে। আমার ধারণা যে এই আইন বিভাগ ইউকেতে এমন একটা হবে একদিন, হয়তো ঢাকা ইউনিভার্সিটির অনেককে ফেল করে এখানে দেখা যে সবই লন্ডনের থেকে তারা সলিসিটর, ব্যারিস্টার দিচ্ছেন আছে না। সো এটা আমরা অত্যন্ত গর্বিত এই আমাদের ডিপার্টমেন্টের ব্যাপারে, এবং আমাদের বড় ভাইরা যারা জুডিশিয়ারিতে আছে, জাস্টিসে, এবং বাইদিবাই বলে আমি কয়েকবার বাংলাদেশে গেছি, আমাকে চিফ জাস্টিস অফারও করছে জুডিশিয়ারি জয়েন, কিন্তু আমি ওই মুহূর্তে আমি বলি যে আমি তো আসছি দেখা করতে, আমি নট রেডি। তখন আমাকে 6 সপ্তাহ ছুটি দিচ্ছে, তুমি লন্ডন গিয়ে ফ্যামিলির সাথে বুঝে আসো। এরপর আর আমি এখনো গিয়ে ফিডব্যাক করি নেই। হ্যাঁ, আমাদের অনেকের সুযোগ আছে, আমরা এখানে যারা প্র্যাকটিস, এই যে আশিক আছে ব্যারিস্টার, সে যদি চায় বাংলাদেশে গিয়ে, বা আমাদের মতো যারা এখানে আছে তারাও যদি চায় বাংলাদেশে, এদেরকে সবচেয়ে সুযোগটা দিবে, কারণ তারা জানে আমরা ইউকেতে প্র্যাকটিস করি, আমাদের প্র্যাকটিসটা অত্যন্ত প্রফেশনাল। বাংলাদেশের ব্যাপারে আমি আর এখানে এটা মিডিয়াতে আমি বলবো না, সেটাও আপনারা হয়তো বুঝে নেবেন, কিন্তু আমরা ইউকেতে এখানে একটা সিস্টেমের ব্যাপার আছে, প্রত্যেকটা প্রফেশনাল আমরা এর ভিতরে আছি। সুতরাং আমাদের ক্যারিয়ারগুলো আমরা টু দ্য পয়েন্ট, আমরা সব কিছু ল ফলো করি। আর যখন আমি মেম্বার অফ সলিসিটর মেম্বার, আমাদেরকে আমরা এসআর এর একটা মেম্বারশিপের কন্ট্রোলের ভিতরে আমরা থাকি A to Z।
ফলে যাই হোক, এখানে যে কথাগুলো যে আমরা বিএল সবাই আমরা একটা সংগঠনের ভিতরে আছি, এখানে সবাই একসাথে মিলেমিশে আমরা ইয়ে করি, আমরা বিভিন্ন প্রোগ্রাম করি। এই যে বিএল এর এই প্রোগ্রামে আসলাম, সেটা তো একটা প্রোগ্রাম, কয়েকদিন আগে যে মানে সবাই কিন্তু এনজয় করে। এটা আমারও তো, আমরা দেশ ছেড়ে আসছি, আমার ফ্যামিলি, আমাদের পরিবার সবাইকে রেখে এখানে আমরা সময়টাকে এনজয় করি, আমরা এটা শেয়ার করি। জি ভাই, এক্ষেত্রে আপনি যেমন খুবই একটা ভালো কথা বলেছেন যে আমরা এখানে পুরো পরিবারের মতন আছি। তো তারই ধারাবাহিকতায় আমি এখন আশিক ভাইয়ের কাছে চলে যাব। আপনি যেহেতু যে সাম্প্রতিক যে কমিটিটি ছিল সর্বশেষ, সেটির আপনি সাধারণ সম্পাদক ছিলেন, তো আপনার অভিজ্ঞতা এবং আপনারা কি কি কার্যক্রম পরিচালনা করতে পেরেছেন এর মধ্যে, সেটি নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন আমাদের দর্শকবৃন্দকে। ধন্যবাদ বিভা। আমি প্রথমেই এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের বাংলাদেশ ল অ্যাসোসিয়েশন বিএলএ ইউকেকে আমন্ত্রণ জানানোর জন্য। তো সেই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে আমি হোস্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমরা যারা এসেছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ল অ্যাসোসিয়েশন বিএলএ ইউকের পক্ষ থেকে। তো আমি একটু এই বিষয়টা, যে প্রশ্নটা আপনি করেছেন যে আমাদের অ্যাক্টিভিটিসগুলি কী, তার আগে যদি আমি একটু ব্যাকগ্রাউন্ডে বলি যে কথাগুলো আপনি একটু আগে জিজ্ঞেস করছিলেন যে বাংলাদেশ ল অ্যাসোসিয়েশনের উৎপত্তিটা কোথায়। সেটা হলো যে বাংলাদেশ ল অ্যাসোসিয়েশন হলো বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের এক্স স্টুডেন্টদের নিয়ে একটা অ্যালামনি সংগঠন। এটার মূল সংগঠনটা বাংলাদেশে আছে, যেটার নাম হলো বাংলাদেশ আইন সমিতি। বাংলাদেশ আইন সমিতি নামে বিখ্যাত, এবং বাংলাদেশের অনেক বড় বড় প্রফেশনাল অথবা যারা, যে ফর এক্সাম্পল এখনকার যে আমাদের প্রধান বিচারপতি, তিনিও কিন্তু আমাদের এই বাংলাদেশ ল অ্যাসোসিয়েশন অথবা আইন সমিতির একজন সদস্য। সো সেক্ষেত্রে মূল বিষয়টা হলো যে ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের এক্স স্টুডেন্টরাই শুধুমাত্র এই সংগঠনের সদস্য হতে পারে। তো সাথে সাথে সেটা যেমন বাংলাদেশের জন্য প্রযোজ্য, সাথে সাথে যারা বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্ট স্টুডেন্ট যারা ইউকেতে এসছেন, ইউকেতে আসার পর তারা ইউকের যে সংগঠন, আমাদের যে ব্রাঞ্চ, সেটা হলো বাংলাদেশ ল অ্যাসোসিয়েশন বিএলএ ইউকে, সেটা সদস্য হিসাবে তারা সদস্যপদ নিতে পারেন। তো সেই প্রেক্ষাপটে এটা শুধুমাত্র যারা ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের এক্স স্টুডেন্ট তারাই এই সংগঠনের সদস্য হতে পারেন। আর দ্বিতীয়ত এক্স জেনারেল সেক্রেটারি হিসাবে আমি গত 1.5 বছর ধরে আমি সংগঠনের দায়িত্ব পালন করে আসছি। আমরা সংগঠনের মূল যে কাজগুলো এর মধ্যে যেটা থাকে সেটা হলো যে আমাদের এক্স স্টুডেন্ট যারা আছি, যারা বিলেতের মাটিতে আমরা থাকি, সবাই ফ্যামিলি নিয়ে আমাদের সবাই সবসময় বিজি থাকি। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে আমাদের সংগঠনের সকল সদস্যের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সবসময় বজায় রাখে। সেটা রেখে আমরা বিভিন্ন অ্যানুয়াল প্রোগ্রাম করে থাকি। এর মধ্যে আমরা ঈদ রিউনিয়ন করে থাকি, আমাদের বৈশাখের বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। সাথে সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় যে প্রোগ্রামগুলি আছে, যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবসে আমরা শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে থাকি। সাথে সাথে আমরা গত কমিটিতে যে কাজগুলি গুরুত্ব সহকারে করেছিলাম সেটা হলো আমাদের বাংলাদেশে যে ডিজাস্টার হয়েছিল, ফ্লাড ডিজাস্টার, সেক্ষেত্রে আমরা আমাদের সংগঠনের সদস্যর কাছ থেকে আমরা ফান্ড রেজ করেছিলাম। সে ফান্ডটা আমরা যথাযথভাবে বাংলাদেশের ফ্লাড ভিকটিমদের কাছে পৌঁছে দিয়েছিলাম। এবং সাথে সাথে আমাদের ডিপার্টমেন্টের একজন ছোট বোন আছে যে ক্যান্সারে আক্রান্ত, তার জন্য আমাদের সংগঠনের সকল সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং একটা ফান্ড রেজ করে আমরা তার চিকিৎসাতে দিয়েছিলাম। সাথে সাথে আমাদের এই সংগঠনে যারা সদস্য, যারা নতুন করে বাংলাদেশ থেকে আসে, তাদের বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, তাদের বাসস্থান, তাদের চাকরি, তাদের প্র্যাকটিস, এই সামগ্রিকভাবে এই বিষয়গুলি, যেহেতু আমাদের সংগঠনে অনেক সিনিয়র ভাইরা আছেন যারা বিভিন্ন ফার্মের মালিক, তারা বিভিন্নভাবে প্রফেশনে আছেন, তাদের মাধ্যমে হেল্পে আমাদের এই ছোটো ভাই বোনেরা অনেক উপকৃত হয়ে থাকেন। জি, এইটা ভাই আপনি আসলেই খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ তুলে ধরেছেন আমাদের সংগঠনের, এবং এই পর্যায়ে আমাদের সাথে একজন কলার নিযুক্ত হয়েছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ইউসুফ মোহাম্মদ আহমেদ। ভালো আছেন আপনারা? জি, আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের আজকে প্রোগ্রামটা কি, বিলেতের আলাপের কি প্রোগ্রামের টপিক কি?
টপিকটা জানতে চাচ্ছি আমরা কি নিয়ে সমসাময়িক। আজকে আমরা তো বিলেতের আলাপ প্রোগ্রামে সবসময় দেখা যায় যে সমসাময়িক যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করি। আজকে আমাদের সাথে যে সংগঠনটি যুক্ত হয়েছে, যাদেরকে নিয়ে আমরা কথা বলছি, তার নাম বাংলাদেশ ল অ্যাসোসিয়েশন ইউকে। সম্প্রতি এটির 12তম বার্ষিক কনফারেন্স সংগঠিত হয়েছে এবং একটি আমরা নতুন কমিটি পেয়েছি এর মাধ্যমে, এই জন্য ওনারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তাদের কি কি কার্যক্রম, তারা কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন 2006 সাল থেকে, সেটি আজকে আমাদের আলোচনার বিষয়। থ্যাংক ইউ। বাট এটা তো নাম বদলাতে হবে আপু। কোনটা নাম? কি নাম? আপনার কি এক্ষেত্রে কোনো প্রশ্ন আছে বা? না, এখানে জয়েন করতে পারবে না, এটা কি ইনজাস্টিস হইল না? এটি নিয়ে যদি আপনারা কিছু বলতেন। উনি বলতে চাচ্ছেন যে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট বাদে অন্য কেউ যেহেতু জয়েন করতে পারবে না, কিন্তু এটির নাম বাংলাদেশ ল অ্যাসোসিয়েশন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসলে বাংলাদেশ ল অ্যাসোসিয়েশন বিএল ইউকে যেটা, এটা শুধুমাত্র এখানেই এটার পরিধি না, এটার মূল সংগঠনটা শুরু হয়েছে বাংলাদেশে অনেক আগে থেকে এবং এর প্রায় 10,000 সদস্য আছে এবং এটা শুরু থেকে এটার নাম ছিল বাংলাদেশ আইন সমিতি। সেই ধারাবাহিকতাই সেটা ব্রাঞ্চ হিসাবে ইউকেতে সেই সংগঠনের নাম বাংলাদেশ ল অ্যাসোসিয়েশন বা বাংলাদেশ আইন সমিতি ইউকে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই সংগঠনের যে মূলনীতি অথবা সেই সংগঠনের সদস্যপদ হতে হলে যে নিয়ম কানুনগুলি আছে সেটার মূল বিষয়টাই হলো যে ঢাকা ইউনিভার্সিটি ল স্টুডেন্ট যারা, ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের এক্স স্টুডেন্টরাই এই সংগঠনের সদস্য হতে পারবেন। তো সেক্ষেত্রে আসলে এটা মানে শুরু থেকে এরকম হয়ে আসছে যেটার নাম বাংলাদেশ আইন সমিতি এবং এটার সদস্য হতে হলে ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের এক্স স্টুডেন্ট হতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সাথে যে কলার যুক্ত হয়েছিলেন, আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এই পর্যায়ে চলে আসছে আমাদের নবনির্বাচিত যে কমিটি, সেটির ফাইন্যান্স সেক্রেটারি সানজিদা খান আপু আছেন আমাদের সাথে। তো এই ক্ষেত্রে আপু, আমাদের দেখা গেছে যে 2006 সাল থেকে আমাদের সংগঠনটি পরিচালিত হয়ে আসলেও মেয়েদের অংশগ্রহণের জায়গাটায় দেখা যায় মেয়েরা এখানে এসে পরিবার নিয়ে ব্যস্ত হয়ে যায় এবং আমাদের বিদেশে জীবনযাপনটা যেরকম, সেজন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায় নিজের পরিবারের কাজকর্ম বা অন্যান্য যেসব কমিটমেন্ট থাকে সেগুলো ফুলফিল করার পাশাপাশি এরকম একটি সংগঠনের সাথে জড়িত থাকা। সেই জায়গায় আপনি একটি পদ ধরে আছেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি পদ, ফাইন্যান্স সেক্রেটারি। তো এই নিয়ে যদি আপু আপনার জার্নিটা নিয়ে যদি কিছু বলতেন আমাদের। ধন্যবাদ বিভা। প্রথমেই ধন্যবাদ এনটিভিকে এত সুন্দর একটি অনুষ্ঠান পরিচালনা করার জন্য এবং আমাদের সবাইকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশ ল অ্যাসোসিয়েশন ইউকে যারা আমাকে এইরকম একটি গুরুত্বপূর্ণ পদ ধরে রাখার জন্য যোগ্য মনে করেছেন। ইউকেতে আমার পথ চলা খুব বেশি দিনের না, খুবই কম সময়ের। আমি প্রথমে এসেই অনেক স্ট্রাগল করছিলাম যে নতুন দেশ, নতুন পরিবেশ, নতুন কালচার, এখানে এসে পড়াশোনা করা, পাশাপাশি পরিবারকে সময় দেয়া। দেন আমি আস্তে আস্তে অ্যাসোসিয়েশনে আসা শুরু করি। তারপরে দেখলাম যে আমাদের যারা বড় ভাই বোনরা আছেন তারা খোঁজখবর করতে শুরু করলেন এবং তাদের সহযোগিতায় কিন্তু আমি জব সিক করা এবং কাজের এক্সপিরিয়েন্সগুলো করা, এবং আস্তে আস্তে আমি এই প্রোগ্রামগুলোতে আসা শুরু করলাম বাংলাদেশ ল অ্যাসোসিয়েশনের। আমি আসলে ভাবিনি যে আমি এই পদে আসবো, ওই ধরনের কোনো চিন্তা ছিল না, কিন্তু আস্তে আস্তে এখন মনে হচ্ছে যে আমাদের বড় ভাই বোনরাও মনে করছেন যে ঠিক আছে আমি হয়তো বা পারবো। তাদের সেই আমি আসলে আসলাম। একেবারেই নতুন আমি এখানে, এত অভিজ্ঞতাও নেই আমার যে আমি পারবো কিনা আমি জানি না, তবে আমি আশা করব আমার বড় যারা ভাই বোনরা আছেন, যত মেম্বাররা আছেন আমাকে হেল্প করবে আমি যাতে, কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পদ, ফাইন্যান্স সেক্রেটারি।
তারপর আমি চেষ্টা করব। এবং যেটা আমাকে বললেন যে হ্যাঁ পরিবার নিয়ে, এবং আমরা এত বিজি থাকি, ইউকে লাইফ যারা এখানে আছেন সবাই জানেন যে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমরা কখন দিন চলে যাচ্ছে আমরা জানি না। বাট এর মধ্যেও কিন্তু আমরা অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম হচ্ছে, আমরা আগে থেকে প্রিপারেশন নিচ্ছি, কাজ হয়তোবা অনেক লম্বা কাজ থাকলেও স্কেডিউলটা একটু ছোট করে আমরা মিটিংগুলোতে অ্যাটেন্ড করছি, দেন পরবর্তী যে প্রোগ্রামগুলো হবে সেগুলো প্রিপারেশন নিচ্ছি। এটা একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তবে হ্যাঁ ভাইয়া যেমন বললেন যেটা খুবই এলিট ক্লাস, আমরা এখানে সবাই প্রফেশনাল, সবাই কিন্তু যে যার ফিল্ডে প্রফেশনে যুক্ত হয়ে আমরা কাজ করছি, কিন্তু এর সাথেও কিন্তু পরিবারকে এবং কাজের জায়গায় সময় দিয়েও আমরা এই ল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ল অ্যাসোসিয়েশন কিন্তু আমরা আরেকটা পরিবার। তো এখান থেকে আমরা যেই সাহায্যগুলো পাই, বিভিন্ন প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করছি, আশিক ভাইয়া যেরকম বললেন আমরা বিভিন্ন জায়গায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সেগুলো করছি। তো আমার মনে হয় যে যেহেতু আমরা একটা পরিবার, আমাদের যে যার কাজ অবশ্যই আছে, আমরা প্রফেশনটা মেনটেন করছি, ফ্যামিলি মেনটেন করছি, বাট অ্যাট দ্য সেম টাইম সবাই কিন্তু ডেডিকেটেড আমাদের এই অ্যাসোসিয়েশনের প্রতি। তো সেই জায়গা থেকেই আসলে আমার আশা এখানে লাস্ট এই মে মাসের 3 তারিখে আমাদের যে কনফারেন্স হলো, সেখান থেকেই আমি এই পদে আসলাম। তো আমি আশা করব যে আমি সহযোগিতা পাবো সবার, এবং সেই সহযোগিতা নিয়ে আমি চেষ্টা করব এই পদটাকে যাতে আমি সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এইটুকুই। জি, আপু খুবই চমৎকার বলেছেন, এবং আপুর কথা থেকে যেটি উঠে আসলো যে আমরা নতুনরা সবাই পুরনো দিকেই তাকিয়ে আছি, যেন আমরা সেই গাইডেন্সটা পাই কিভাবে আমাদের এই নতুন কমিটি দিয়ে আমরা পরিচালনা করব। তাই আপনাদের কাছে আবারও চলে আসা। ভাইয়া যদি প্রথমেই বলতেন যে যেহেতু আপনি তিনবার 3টি কমিটি আপনি পরিচালনা করেছেন, তো এখন যে তরুণ যে কমিটি, নতুন যে কমিটি, এটি থেকে আপনার কি প্রত্যাশা? হ্যাঁ, আমি আশাবাদী যে, কারণ আমি তো 3বার সংগঠন নিয়ে করছি, আমি বেশি করে খুবই পছন্দ করি যে আমাদের, আমি বলবো আমার বোন, ছোট বোন হিসাবে, যেহেতু আমরা তো সবাইকে, ইভেন আমার অফিস থেকে আমি আজকে বলতেছি, অনেকেই আমার এখানে যে এদেশে বলে পিপুলি যে আছে না, প্র্যাকটিস করতে গেলে একজন লয়ারের সাথে কাজ শিখতে হয়। আমি নিজেও তো এখানে উঠছি, অনেককে আমি এদেশে পিপুলিশ দেওয়ার পরে তারা সলিসিটার হয়েছে। এটা কিন্তু একা হওয়া যাবে না, ল করার পরে একটা আন্ডারে প্র্যাকটিস করতে হয়। তো এই ধরনের সুযোগ সুবিধা আমি মনে করি, আমি আমার অফিসেতে করছি, ইভেন আশিক কাছে বেরিয়েছি, ইভেন সবাই আমরা মনে করি সমস্ত ঢাকা ইউনিভার্সিটি বেসড হয়ে আমরা তো ভাই বোনের সম্পর্ক, আমাদের রিলেশনটা অত্যন্ত ভেরি কম্বাইন্ড। সুতরাং কেউ আসলে আমরা তো বলতে পারবো না না তোমাকে আমি হেল্প করবো না, কারণ আমি যখন নিজে করছি আরেকজনকে আমি হেল্প করবো। এই ধরনের সুবিধাটা আমাদের জন্য একটা এক্সট্রা মানে ওয়াইড বেনিফিট। এটা কিন্তু অন্য কোনো ডিপার্টমেন্টে কেউ করছে বলে আমার জানা নাই, করলে এরকম কেউ করবে না, তার এরকম একটা সংগঠনও নাই। আমরা ঢাকা বেজ একটা প্ল্যাটফর্ম, নদীর এবার আর ওপার, আমরা একটা ব্রিজের মতো সম্পর্ক আছে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি। এরাও কিন্তু আমার যে ঢাকাতে যে ফ্রেন্ড আছে এরাও আমার সাথে যোগাযোগ করে, আমরা এখন অনেক কিছু শেয়ার করি, জাস্ট ব্রিজ রিলেশনশিপ। ফলে আমরা অনেক কিছু সুবিধা পাইতেছে আমাদের সবাই যারা এখানে আছে। আমি তুমি বলে বড় ভাই হিসাবে, তো এই ধরনের সব ধরনের সুযোগ তোমাদের ওপেন। আমি বললাম যে কোনো তুমি আমার অফিসে আসো, এর কাছে আসো, বা আমাদের তো প্রচুর লোক এখানে আছে, দেখবা কেউ তোমার সাথে নেগেটিভ কিছু বলবে না, বরং ওয়েলকাম বলবে, তোমাকে হেল্প করবে। ফলে এটাই আমাদের জন্য সবচেয়ে বড় একটা বিরাট একটা বেনিফিট। এই ঢাকা ইউনিভার্সিটি বেসড সংগঠনটা আমরা ইউকেতেই করছি, যদি এটা আমাদের বড় ভাইরা 2006-এ করছে, এই কারণে তো এটা এখন চলবে, এটা চলবে সারা জীবন, এটা কখনো ব্রেক হবে না। বিস্তারিতভাবে অনেক কিছু বললেন। আপনি যেহেতু যেই সাম্প্রতিক কমিটিতে ছিলেন, আপনার ওই জায়গাটা থেকে প্রত্যাশা কি, যদি আমাদের অল্প কিছু কথায় বলতেন যে এই শেষ কমিটিতে আপনারা কিছু অপূর্ণ কাজ রয়েছে যা আপনি দেখতে চান যে এই কমিটি সম্পূর্ণ করছে? হ্যাঁ, ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ কথা। আসলে আমি আগের একটা জিনিস একটু কন্টিনিউ করতে চাই যে বাংলাদেশ ল অ্যাসোসিয়েশন আসলে কি করে, যে আমাদের নতুন ভাই বোনরা যারা আসে তাদেরকে যতটুকু সম্ভব প্রফেশনালি হোক আর সামাজিকভাবে হোক আমরা চেষ্টা করি তাদেরকে হেল্প করার জন্য, তারা যাতে এখানে প্রতিষ্ঠিত হতে পারে। এবং এখানে একটা বড় উদাহরণ হলো আমাদের সানজিদা বলল যে সে এখানে প্রফেশনালি সাপোর্ট নিয়ে তার
কার্যক্রম শুরু করেছে এবং সে মোটামুটি নিজে এখন প্র্যাকটিসে আছে। তো এই জিনিসগুলো খুব ইজি হয়েছে শুধুমাত্র আমাদের প্ল্যাটফর্মে থাকার কারণে। আমাদের যারা প্রতিষ্ঠিত বড় ভাই আছে অথবা বোনরা আছেন তারা কিন্তু সবাইকে হেল্প করেন এবং এই হেল্পের কারণেই আজকে আমাদের যারা নতুন মেম্বাররা আসছেন দিন দিন সবাই ভালো করছে। তো আমি যে কোশ্চেনটা তুমি করেছো আমাকে যে আমরা ভবিষ্যতে কি করতে চাই, কি করা উচিত, তো আমাদের সংগঠনটা আসলে এই প্রশ্নটা নিয়ে আমরা আরও কিছুক্ষণ শুনবো। এই অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা একটি বিরতিতে চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকে আমাদের সাথে যে সংগঠন রয়েছে বিএলএ ইউকে, আমাদের আরও বেশ কিছু অতিথি রয়েছেন এবং আমাদের সাথে সাবেক কমিটির এবং বর্তমান কমিটির যারা আছেন তাদের থেকে আমরা। সুপ্রিয় দর্শকবৃন্দ, ছোট্ট একটি বিরতির পরে আমরা আবারও চলে এসেছি আমাদের বিলেতের আলাপের আজকের পর্বে, যেখানে আমরা বিএলএ ইউকে যে সদস্যবৃন্দ আমাদের সাথে যুক্ত আছেন তাদের সাথে কথা বলছিলাম। আগের পর্বে আমরা নবনির্বাচিত কমিটি এবং সাবেক কমিটির 3 জন সদস্যবৃন্দের সাথে কথা বলেছি এবং এই পর্বে আমার সাথে যুক্ত আছেন নবনির্বাচিত কমিটির 3 জন সদস্য। প্রথমেই আমার সর্বদানে আছেন এই কমিটির বর্তমান সভাপতি ব্যারিস্টার ও সাবেক বিচারক মোহাম্মদ মুজিবুর রহমান ভাই, এবং তার পাশে আছেন আমাদের এই কমিটির, এবং এটি বলা বাহুল্য যে উনি সর্বপ্রথম নির্বাচিত নারী সাধারণ সম্পাদক বিএলএ ইউকের ইতিহাসে। 2006 সাল থেকে এই সংগঠনটি পরিচালিত যেহেতু হচ্ছে, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা চৌধুরী আপু, এবং আমার এই পাশে আছেন নবনির্বাচিত কমিটির সহসভাপতি ব্যারিস্টার সলিসিটর মওদুদ আহমেদ ভাই। তো প্রথমেই আমি আপনাদের 3 জনের কাছে যে প্রশ্নটি করতে চাই, আমাদের তো এই 12তম যে বার্ষিক কনফারেন্সটি হলো এবং আমরা একটি নতুন কমিটি পেলাম। এই কমিটিটি গঠিত হওয়ার পরে আপনারা কি কি পদক্ষেপ এখন পর্যন্ত নিয়েছেন এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনাদের যে পর্যন্ত আপনারা কার্যক্রম পরিচালনা করতে চান? প্রথমেই যদি ভাই আপনার কাছে আসি। ধন্যবাদ ভিভা। কাছের এনটিভি ইউরোপের কাছের এবং দূরের দেশ এবং বিদেশের যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আসলে আমাদের 2006 সাল থেকে আমাদের যাত্রা শুরু ইউকেতে। এই 19টি বছর আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনের অবদান আছে এই বিএলএ ইউকে বর্তমান পর্যায়ে নিয়ে আসার জন্য। তো আমাদের ইমিডিয়েট আগের যে কমিটি ছিল তারাও সুন্দরভাবে সাবলীলভাবে এবং দক্ষতার সাথে কমিটিকে এ পর্যন্ত নিয়ে আসছেন। তো আলহামদুলিল্লাহ আমরা এবছর যেহেতু আমরা নির্বাচিত হয়েছি এবং আমাদের অনেক দায়িত্ব আছে এবং আমাদের অনেক পরিকল্পনাও আছে। আমরা চাচ্ছি যে বিএলএ ইউকে এ পর্যন্ত যে অবদান রেখেছে এবং যে উন্নতি সাধন করেছে তাকে সেই গতিটাকে মানে ধাবমান করে আরও কিছু করা যায় কিনা, নতুন চিন্তা ভাবনা করে আরও কিছু অ্যাড করা যায় কিনা, সেগুলো আমাদের প্ল্যান। তার মধ্যে আমরা চাচ্ছি যে একটা আসলে আপনি জানেন যে ঢাকা ইউনিভার্সিটির একটা ফ্যাকাল্টি, একটা সাবজেক্ট নিয়ে একটা ফ্যাকাল্টি আইন অনুষদ, এবং সেটাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আমরা যেহেতু যুক্তরাজ্যে আছি এবং সারা পৃথিবীর মানুষের দৃষ্টি যুক্তরাজ্যের দিকেই পড়ে থাকে, তো সেক্ষেত্রে আর আইন অঙ্গনের সবচেয়ে বড় সূতিকাগার হলো যুক্তরাজ্য। বারেটলো করতে হলে এখানেই আসতে হয়। তো আমরা আলহামদুলিল্লাহ বেশিরভাগ মেম্বারই আমাদের এখানে ব্যারিস্টার এবং সলিসিটার, পাবলিক অ্যাক্সেস ব্যারিস্টার আছেন, প্র্যাকটিসিং ব্যারিস্টার আছেন, সবাই আমাদের এই অবদানটা রাখতেছেন। এবং এই ক্ষেত্রে আমরা আরও বেশি কীভাবে উন্নয়ন করতে পারি সেজন্য আমাদের কিছু স্পেসিফিক পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনার মধ্যে আমরা যদি 2-1টা শেয়ার করি, কারণ আমরা আমাদের যদিও আগে থেকেই একটা ওয়েবসাইটের ধারণা ছিল, আমরা বাংলাদেশ ল অ্যাসোসিয়েশন ইউকেকে বিশ্বের দরবারে আরও বেশি সুন্দর করে তোলার জন্য আমরা গতকাল একটা ইসি মিটিং করেছিলাম, সাকসেসফুল মিটিং। হ্যাঁ, আমার জেনারেল সেক্রেটারি খুব কম্পিটেন্সের সাথে সুন্দর করে জিনিসটা মানে কন্ডাক্ট করেছেন এবং সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং তাদের যে মানে ইনভলভমেন্ট, এটা আমাদের প্রমাণ করেছে যে মর্নিং শোজ দ্য ডে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের ডেটা সুন্দরভাবে আমরা শুরু করেছি এবং সে অনুসারে আমাদের গতিকে আরও বেশি সামনে এগিয়ে নেওয়ার জন্য
আমরা জুনেই এন্ড অফ দ্য জুন আর একটা প্রোগ্রাম রেখেছি এবং সেই ক্ষেত্রে আমাদের ঈদ রিইউনিয়ন হবে এবং ইনঅগিউরেশন যে সেরিমনি আছে সেটাও আমরা করব ইনশাল্লাহ। এবং তার সাথে সাথে আমরা আরও কিছু প্ল্যান করব কিভাবে আরও বেশি পরিমাণে আমাদের ভাই বোনদেরকে জড়িত করতে পারি। স্পেশালি আপনারা জানেন যে বাংলাদেশ ল অ্যাসোসিয়েশন অ্যাকচুয়ালি একটা থিঙ্ক ট্যাঙ্ক ইন দ্য লিগাল অ্যারেনা। তো এই ক্ষেত্রে আমরা এই থিঙ্ক ট্যাঙ্ককে আরও বেশি উন্নতির দিকে নিয়ে যাওয়া এবং এটাতে রিসার্চ বেসড কিছু করা, যাতে আমাদের ছোট ভাই বোন যারা আছেন, স্পেশালি আপনি নতুন এসেছেন 44তম ব্যাচের, এজন্য আমি নিজেকে গর্ববোধ করতেছি যে এমন যারা এসে জয়েন করতেছে তাদের অনেক ইনফরমেশন দরকার হয়। আর এটার মাউথপিস হিসেবে আমি মনে করি এবং অ্যাম্বাসেডর হিসেবে যে একটা ওয়েবসাইট যদি আমরা সুন্দরভাবে সাবলীলভাবে এবং উইথ অল দ্য রিকোয়ার্ড ইনফরমেশন আমরা এখানে আপলোড করতে পারি, প্রোভাইড করতে পারি, আমাদের পরিচিতিগুলো দিতে পারি এবং কে কোন ব্যাচের কোথায় আছে, কি অবস্থায় আছে, কোন পজিশনে আছে, দেশে অথবা বিদেশে বা অন্য কোথাও বা ইউকের মধ্যে কোন ফার্মে আছে, এগুলোকে সব ডাটাগুলো সুন্দর করে যদি আমরা দিতে পারি তাহলে এন্ড অফ দ্য ডে দেখা যাবে যে আসলে এটা হবে একটা বিরাট কাজ। আর এই উদ্দেশ্যে আমরা কাজ করতেছি। আমরা চাচ্ছি বিএলএকে আরও শক্তিশালী করার জন্য যা যা মানে প্রোগ্রাম এবং প্রসিজিয়ার এবং কর্মসূচি যা নেওয়া দরকার আমরা সেগুলো নিব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদেরকে বিস্তারিতভাবে এবং আমাদের দর্শকবৃন্দকে বিস্তারিতভাবে বলার জন্য যে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি কি এবং আপনারা কিভাবে পরিচালনা করতে যাচ্ছেন। এই পর্যায়ে আমি মাহমুদা আপুর কাছে চলে আসব। ভাইয়া তো বেশ কয়েকটি কার্যক্রমের কথা বললেন, কিন্তু আপনি যেহেতু সর্বপ্রথম নারী সাধারণ সম্পাদক আমাদের এই সংগঠনে, আমি আপনার কাছে বিশেষ করে জানতে চাচ্ছিলাম যে একেবারে নারীদেরকে শুধুমাত্র কেন্দ্র করে কি এমন কোনো আপনারা উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করছেন বা এমন কি কোনো পরিকল্পনা আছে নাকি? ধন্যবাদ বিভা মোশাররফ, তুমি আমাদের সর্বকনিষ্ঠ এবং 44 ব্যাচের, এবং ধন্যবাদ এনটিভি ইউরোপকে আজকে এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, বিএলএ ইউকেকে এবং নবগঠিত কমিটিকে পরিচিত করার জন্য, এবং দূরের এবং কাছের যারা সবাই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিভা, তুমি খুবই সুন্দর একটা কোশ্চেন করেছো। অবশ্যই একটা নারী নেতৃত্বের কাছে নারীর ব্যাপারেই কথা আসবে, সেটাই স্বাভাবিক। তো এই সংগঠনের শুরু থেকেই আর কি যারা আছেন, আমার আসলে এটা আমি বলতে চাচ্ছি যে আমার এই জয় আমি তাদেরকেও ডেডিকেট করতে চাই এই সংগঠনের শুরু থেকে, এবং সবসময় যারা মেয়েরা যারা এই সংগঠনের সাথে যুক্ত ছিল বা এখনও আছে আর কি, এবং বিভিন্ন পর্যায়ে কাজ করে যাচ্ছে। কারণ সবসময় আমাদের মেয়েদের জন্য একটু চ্যালেঞ্জিং অন্য যে কোনো কিছু করার থেকে, মানে অন্যদের থেকে আর কি করার জন্য। এখানে আমার একটা পার্টিকুলার আমি একটা জিনিস ভেবেছিলাম, সেটা হলো আমাদের ক্যারিয়ারটাকে ফোকাস করা। কারণ আমরা অনেক সময় বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাই বা ঘরের কাজে, এসব কারণে। তো আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়ে আসছি, এরকম একটা ডিপার্টমেন্ট থেকে পড়ে আসছি। অনেক সময় অনেক কারণে আমরা হয়তো অনেক কিছু করতে পারি না বা অপরচুনিটিও থাকে না। তো এই জায়গাটায় আমার একটা কাজ করার খুব ইচ্ছে আছে, যে একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম করার। তো আমি প্রথমে এটা ভেবেছি যে মেয়েদেরকে এগিয়ে আনার ক্ষেত্রে কিভাবে সাহায্য করা যায় বিভিন্ন ল ফার্মগুলোতে বা অন্য কোনো সিভিল সার্ভিসে বা অন্য কোনো ধরনের জবেও যদি তারা যেতে চায়, আমাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে সেগুলো দিয়ে একটা ক্যারিয়ার ইভেন্ট করার, এটা আমার একটা চিন্তা আছে। বেশ অসাধারণ উদ্যোগের কথা বলেছেন আপু, এবং আমরা সবাই চাই যেন এটি বাস্তবায়ন হয়। এবং এই পর্যায়ে আমি মওদুদ ভাইয়ের কাছে চলে আসব। আপনি তো দীর্ঘ সময় ধরে এই সংগঠনের সাথে যুক্ত আছেন, এই নবনির্বাচিত কমিটিতে পদায়ন করার পূর্বেও। তো আপনি যেহেতু একটি দীর্ঘ সময় ধরে আছেন এই কমিটিতে আসার পরে, এখন আপনার ব্যক্তিগত পর্যায়ে কি মনে হচ্ছে যে আপনি কি কি উদ্যোগ এক্ষেত্রে বাস্তবায়ন করতে চান এবং এই কমিটির মাধ্যমে সেগুলোর
একরকম বলা যায় যে আপনি স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন? আসলে হচ্ছে কি, প্রথম হলো যে আমরা যারা ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আমাদের একটা অহংকার হলো আমরা এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমাদের এই অহংকারটাকে আরও সুসংহত করার জন্য কিন্তু আমরা একে অপরের সাথে ফ্রেটার্নিটি, বেসড অন ফ্রেটার্নিটি, এটা একটা সোশ্যাল সামাজিক সংগঠন। এখানে আমাদের অনেক অ্যাঙ্গেল থেকে এই সংগঠনকে আপনি জনগণের কাছে তুলে দিতে পারেন। প্রথম হলো যে আমি যদি মনে করি যে আমরা যারা এখানে ইউকেতে আমরা যারা আছি, যারা এখানে স্থায়ীভাবে আছে, আবার কেউ টেম্পোরারি আসছে, এদের সাথে একটা ব্রিজ নেটওয়ার্কিং, এবং আমাদের অনেকে এখন ছেলে মেয়ে মানে সংসার বড় হয়ে গেছে, আমাদের কমিউনিকেশনের ক্ষেত্রে দেখা যায় আমাদের ছেলে মেয়েদের একটা স্পেস পাচ্ছে, তাদেরও একটা যেমন আমার ছেলেমেয়েরা অন্যদের কাছে যাচ্ছে, ওনারা আমাদের কাছে আসছে, আমরা এই যে একটা জেনারেশনকে আমাদের কিন্তু একটা কনভিনিয়েন্ট একটা সোসাইটি দিচ্ছে, এবং সেটা আমাদের সোশ্যালাইজেশনের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে একটা বিশাল একটা বড় ধরনের গ্যাদারিংয়ের ব্যবস্থা করে দেয়। এটা আমাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য, এবং আমাদের সার্বিক যে জেনারেশন যেটা আসছে সেটার জন্য একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট সবসময় রাখে। এটার জন্য আমাদের বিভিন্ন সামাজিক আয়োজন করা থাকে, এই যে রুটিন কিছু প্রোগ্রাম তো থাকেই। আর আপনি যদি স্বপ্নের কথা বলেন, আমি বিএলএকে নিয়ে স্বপ্ন দেখি। কীভাবে স্বপ্ন দেখি? একটু আগে রাস্তায় আসার সময় প্রেসিডেন্টের সাথে একটা প্রস্তাব দিয়েছেন, সিম্পল একটা প্রস্তাব, যে আমাদের ল ডিপার্টমেন্টের বাংলাদেশের কোনো স্টুডেন্ট যদি কোনো প্রকার আর্থিক সহযোগিতার প্রয়োজন অনুভব করে কিন্তু সে লজ্জায় বলতে পারে না, অথবা সে নিজেকে হেয়মন্য করতে পারে যে আমি এটা কাউকে ডিসক্লোজ করতে পারতেছে, বাট কষ্ট করতেছে, আমরা কিন্তু তাকে গোপনে সহযোগিতা করতে পারি। আমরা হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স বিভিন্নভাবে বাংলাদেশকে কন্ট্রিবিউট করতে পারি। আবার একই সাথে এখানে যারা আসে পড়তে তাদেরকে কিন্তু আমরা সার্ভিস, সোশ্যাল সার্ভিস দিতে পারি। অ্যাকসেপ্ট রিসিভ করা, বিমানবন্দরতে রিসিভ করা, তাকে সেট আপ করা, তাকে এখানে সেট আপ করে দিয়ে প্রশাসনের সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্য পুরো মানে সিস্টেমের সাথে তাকে জাস্ট ফিট করে দেওয়ার জন্য কিন্তু অর্গানাইজেশনের সবাই ফ্রেটার্নিটি উদ্যোগী হয়ে অত্যন্ত ভলান্টারিলি আমরা সহযোগিতা করছি। আমার কাছে একবার মনে হয়েছে, আমি যখন লন্ডনে আসি আমার মনেই হয় নাই যে আমি কখনো কোনোদিন লন্ডনে আসি নাই। আমার কাছে মনে হয়েছে লন্ডন আমার আগেই বাড়ি, সমস্ত বন্ধুবান্ধবরা সমস্ত বেড টেড রেডি টেডি করে টোরে রিসেপশন নিয়ে কোনো একদম কী করে সব কিছু রেডিমেড। আমার কাছে মনেই হয় না যে আমি একটা নতুন শহরে আসছি। এই যে একটা অ্যাডভান্টেজ, এই যে কতগুলি সামাজিক পজিটিভ সেন্স, এই সেন্সগুলো মিলেই নানাবিধ মানে পজিটিভ সেন্সে সামাজিক উপকারে কিন্তু সংগঠন ব্যবহার করতে পারি। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে এই সংগঠনের প্রত্যেকটি মেম্বার এক একটা ইনস্টিটিউশন। বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন, রাজনীতি বলেন, প্রশাসন বলেন, সামাজিক ক্রিয়াকর্ম বলেন, এক একজনের অবদান আপনি যদি তাকে না জানেন, না শুনেন, তাহলে অনেক কিছু অজানা থেকে যাবে। আপনি যখন আমরা একসাথে বসি, বুকটা গর্বে ফুলে ওঠে, যেটা আমাদের ভিতরের বড় ভাইরা এখন এই জায়গায় আছে, এখন ওই জায়গায় আছে, আর আমরা এখানে এইভাবে আছি। এবং সেই নেটওয়ার্কের কথা চিন্তা করলে আমরা তখন মনে করি যে এতগুলো ব্রিলিয়ান্ট ট্যালেন্টকে এখনও যদি আমরা একটা ইউনাইটেড অবস্থায় রাখি, দেশপ্রেম যদি ইমানের অঙ্গ হয়, তাহলে ওই দেশপ্রেমকে আমরা ইমানের অঙ্গ হিসেবেই এই সোসাইটির মাধ্যমে আমরা আমাদের কন্ট্রিবিউশনটা করতে পারি। এবং আমাদের নেটওয়ার্ক কি বলেন, অ্যাডমিনিস্ট্রেশন কি জুডিশিয়ারি, সব জায়গায় আমাদের নেটওয়ার্কটা রয়ে গেছে। কিন্তু একটা সোশ্যাল কমিউনিকেশন থাকলে পরে আমরা অবশ্যই লিগাল অঙ্গন, অ্যাডমিনিস্ট্রেটিভ অঙ্গন, বাংলাদেশের সার্বিক আমাদের অনেক কিছু করা সম্ভব। ভাইয়া অসাধারণ একটি কথা বলেছেন যে আমাদের এখানে প্রত্যেকটি মেম্বারই এক একজন ইনস্টিটিউশন। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবং এই পর্যায়ে আমি আপুর কাছে আবারও চলে যাচ্ছি। আপুর যদি শেষ কোনো মেসেজ থাকে আমাদের দর্শকবৃন্দের জন্য আজকে বিরতিতে যাওয়ার পূর্বে। বিএলএ ইউকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অনুষ্ঠানটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের বিভিন্ন রকম কার্যক্রমে আপনাদেরকে সাথে পাবো এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করে পাশে থাকবেন, সাথে থাকবেন, সেটাই আশা করছি। এবং বলবো যে মেয়েরা আরও এগিয়ে আসুক, আরও এগিয়ে আসবে এই কামনা করছি এবং তাদের পথকে সুন্দর এবং সহজ করে দেওয়ার জন্য সকলের কাছ থেকে সাহায্য চাইছি। অসংখ্য ধন্যবাদ আপু। এবং এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন আজকে বিএলএ ইউকের সাবেক যে সম্প্রতি যে কমিটিটি ছিল সেটি সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটিতে উনি একজন সদস্য হিসেবে আছেন ব্যারিস্টার মনির চৌধুরী ভাই, এবং আমার এই পাশে আছেন বর্তমান কমিটিতে নবনিযুক্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লিগ্যাল কনসালটেন্ট ইমরান মুজাহিদ ভাই। আমরা আমাদের সভাপতির সাথে বেশ কিছুক্ষণ আলাপ করেছি যে আমরা কি ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের রয়েছে, কিভাবে আমরা আমাদের কার্যক্রমটি পরিচালনা করতে চাই। প্রথমেই আমি মনির ভাইয়ের কাছে চলে আসব, যেহেতু আপনি আগের একটি কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন এবং এই কমিটিতেও নিযুক্ত আছেন। তো এই জায়গায় যদি আপনি একটি
তুলনা করে যদি আপনার এখানে যে আইডিয়াগুলো রয়েছে সেটি যদি আমাদের দর্শকদের একটু বিস্তারিত জানাতেন। ধন্যবাদ বিভা, ধন্যবাদ এনটিভি ইউরোপকে আজকে বিলেতের আলাপ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আসলে যখন একটি নতুন কমিটিতে আমরা আসি তখন আমাদের কাজটি হয় ওই কমিটির যে নেতৃত্ব আছেন তাদের যে পরিকল্পনাগুলো, সেই পরিকল্পনাগুলোতে আমরা কিভাবে সাহায্য করতে পারি। আমাদের সবার উদ্দেশ্য থাকে যে এই কমিটি নেতৃত্বে যারা আছেন সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের একটি পরিকল্পনা মালা থাকে। তো আমার দায়িত্ব বা আমার কার্যপরিধি যদি এই কমিটির জন্য বিবেচনা করেন তাহলে তাদের কার্যক্রমগুলোকে সফল করা, এটি হচ্ছে আমাদের প্রথম লক্ষ্য। আমার বিশ্বাস আগের সেগমেন্টটিতে আমাদের সভাপতি মুজিব ভাই এবং সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী তারা তাদের কর্মপরিকল্পনাগুলো বলেছে। তো আমরা সবাই মিলে চেষ্টা করব এই কমিটি যাতে সুন্দরভাবে সফল হয় এবং তাদের কার্যক্রমগুলো যাতে তারা সফলভাবে সমাপ্ত করতে পারে। তো এক্ষেত্রে আমরা দেখেছি যে বছর জুড়েই বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হয় এবং প্রতিটি পরিকল্পনা অনুযায়ী প্রতিটি প্রোগ্রামের জন্য একটি কমিটি বা একটা ছোট করে একটা দায়িত্ব দেয়া হয়, কয়েকজনকে সাব কমিটির মতো করে সেভাবে দায়িত্ব দেয়া হয়। তখন সেই কমিটির সাব কমিটির দায়িত্বটা থাকে যে ওই অনুষ্ঠানটি বা ওই পরিকল্পনাটি কীভাবে সে বাস্তবায়ন করতে পারে। তো এ পর্যায়ে গতকালকে আমাদের কমিটির প্রথম একটি মিটিং হয়েছিল। তো সেখানে একটা সম্প্রতি যে নতুন কমিটি এসে সেটি বরণ করে নেয়ার এবং প্রথম প্রোগ্রামের একটা আলোচনা চলছে। তো আপাতত আমাদের লক্ষ্য হচ্ছে যে এই অনুষ্ঠানটিকে সামনে রেখে আমাদের কর্মপরিকল্পনাগুলো গুছানো এবং কিভাবে এটিকে সফল করা যায়। পাশাপাশি একটি ওয়েবসাইটের কাজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই দায়িত্বগুলো নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা দেখি যে সারা বছরে কিছু কর্মপরিকল্পনা থাকে, প্রতিটি কমিটি সেগুলো এগিয়ে নিয়ে যায়। তো সেরকমও কিছু কাজ আছে, সেগুলোকেও আমরা চেষ্টা করব যে এই কমিটির মাধ্যমে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এবার আমি চলে আসছি ইমরান মুজাহিদ ভাইয়ের কাছে। আপনি তো বেশ গুরুত্বপূর্ণ একটি পদে আছেন আমাদের এই নবনির্বাচিত কমিটির। সেই জায়গা থেকে যদি বলতে হয় ভাইয়া, আপনার কার্য পরিধির মাঝে আপনি কমিউনিটি সার্ভিসের দিক দিয়ে এক্ষেত্রে আমরা যেমন বেশ কিছু ভাইয়ার কাছ থেকে শুনে এসেছি এবং আগের পর্ব আমরা শুনে এসেছি যে বিএলএ ইউকে সবসময় কমিউনিটি সার্ভিসে এগিয়ে আছে, সেটি পুরনো স্টুডেন্টদের ক্ষেত্রে হোক বা দেশের আমাদের বাংলাদেশ থেকে যে স্টুডেন্টরা এখানে আসছে বা সেটি বর্ণাঢ্যদের সাহায্যের ক্ষেত্রে হোক। আপনার এই ক্ষেত্রে মনে হয় আপনার নতুন একটি উদ্যোগ বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এই জায়গায় কি হতে পারে? ধন্যবাদ আপনাকে, আর ধন্যবাদ এনটিভি ইউরোপকে আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য। সরি, আমাদের যে কাজটি আপনি তো এর আগে নিশ্চয়ই অন্যান্য গেস্টরা বলেছেন আমরা কি করেছি সোফার। আমাদের নতুন কমিটিতে আমরা কিছু নতুন পলিসি নেওয়ার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে, যেহেতু আমরা এটা ঢাকা ইউনিভার্সিটির সবাই ম্যাক্সিমামই সবাই বলতে পারে ঢাকা ইউনিভার্সিটি বেসড। আমরা আলাপ করছিলাম যে কীভাবে ঢাকা ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটি আমাদের কোনো ইয়ারে কেউ যদি ফাইন্যান্সিয়ালি কেউ যদি ওরকমভাবে স্ট্রাগল করে থাকে পড়াশোনা করার ক্ষেত্রে, তাহলে আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে কীভাবে তাদেরকে সাহায্য করতে পারি। আর যেটা আগেও বলেছে সেটা হচ্ছে, আমরা তো গত বছর যে বন্যাটা হলো বাংলাদেশে, সেই বন্যার্থদের আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে সাহায্য করলাম। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের ইউনিভার্সিটির কিন্তু অনেক ডেলিগেটরা আসে ইউকেতে বিভিন্ন ধরনের প্রোগ্রামে। আমরা যখনই জানতে পারি আমরা আমাদের বিএলএ ইউকের পক্ষ থেকে আমরা যাই এবং আমরা তাদেরকে সংবর্ধনা দিয়ে থাকি। যারা এখানে স্টুডেন্ট হিসেবে আসে আমরা চেষ্টা করে থাকি তাদেরকে কীভাবে এখানে অ্যাকোমোডেট করা যায়। তো আমাদেরও কিছু লিমিটেশন আছে, নাই যে তা বলবো না, কিন্তু আমরা
আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি কিভাবে নতুন যারা আসছে তাদেরকে কিভাবে আমাদের যেমন নতুন যারা আসে অনেকে হয়তো জানেই না এখানে আমাদের এই সংগঠনটা আছে, তো আমরা নিজ দায়িত্বে তাদের কাছে পৌঁছাই এবং তাদেরকে এনকারেজ করি যেন তারা রেগুলার আমাদের সাথে কানেক্টেড থাকে, আমাদের প্রোগ্রামগুলোতে আসে। এতে হয় কি তাদের ইনিশিয়ালি আসলে তো সবাই স্ট্রাগল করে মোটামুটি, এটা আমরা সবাই জানি। তো আমরা আমাদের বিএলের প্ল্যাটফর্ম থেকে কিংবা ব্যক্তিগতভাবে বিএলের হয়ে বিএলের নাম করে কাউকে যখন আমরা আমাদের সাথে সংযুক্ত করি তখন আমরা তাকে হেল্প করতে পারি, সাহায্য করতে পারি, বিভিন্ন ধরনের তাকে আমরা অ্যাডভাইস করতে পারি। তারপরে আরও যে এই ধরনের সহযোগিতাগুলো করা যায় আমরা সেগুলো করার চেষ্টা করি এবং আমরা আমাদের বর্তমান যে কমিটি আছে আমরা এটাকে যে এই ধারাবাহিকতাকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং আরও এক্সট্রা যদি কিছু করা যায় সেটা আমরা আমাদের নতুন কমিটি থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া। এই পর্যায়ে আমি আবার মনির ভাই এবং মুজিব ভাইয়ের কাছে চলে আসছি। আমাদের এখন পর্যন্ত যতগুলো কার্যক্রম হয়েছে, আমাদের একজন কলারও ছিলেন যিনি বলছিলেন যে বাংলাদেশ ল অ্যাসোসিয়েশন এটি যেহেতু নাম কিন্তু এটি আবার ঢাকা ইউনিভার্সিটি বেসড। তো আমরা এতক্ষণ পর্যন্ত যা যা কার্যক্রম শুনলাম যে আমরা ঢাকা ইউনিভার্সিটি যারা যুক্ত আছেন তাদেরকে কিভাবে সাহায্য করছি বা কমিউনিটি সার্ভিসে যেমন আমরা বর্ণাঢ্যদের এটির বাইরে গিয়ে বর্ণাঢ্যদের যেমন সাহায্য করছি, বাট এই ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির বাইরে যারা অন্য শিক্ষা প্রতিষ্ঠানের তাদের জন্য কি আমাদের সংগঠন থেকে করার কোনো কি উদ্যোগ রয়েছে বা কোনো কি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে তাদেরকে যুক্ত করার মতো? ধন্যবাদ বিভা। আসলে আমাদের নামটি ঢাকা ইউনিভার্সিটি বেসড যদিও বলা হয় যে মানে বাংলাদেশ আইন সমিতি, বাংলাদেশ ল অ্যাসোসিয়েশন ইউকে, ঠিক আছে। কারণ হলো কি ঢাকা ইউনিভার্সিটির যারা মানে প্রাক্তন ছাত্রছাত্রী, যারা প্রফেশনাল, যারা প্র্যাকটিশনার, যারা ফর্মার বিচারক, সবারই একটা মিলন মেলা হলো আমাদের এটা বিএলএ ইউকে। তার মানে এটা নয় যে আমরা আসলে কোপমণ্ডুক হয়ে আছি যে আমরা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে সীমিত। আমরা যেটা করে থাকি ওভারঅল মানবতার জন্য আমরা কাজ করে যাই এবং আপনি জানবেন যে এখানে ইউকেতে আমরা বেশিরভাগ লোকদেরকে আমরা সার্ভ করি যারা হলো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে বা বাইরেও আছে, স্পেশালি যারা মানে লে ক্লায়েন্ট এবং প্রফেশনাল ক্লায়েন্টও আছে। তো লে ক্লায়েন্ট যারা তারা তো অন্য ক্যাটাগরির বা অন্য দেশের বা অন্য এলাকার বা অন্য ইউনিভার্সিটি থেকে পাঠ করে, কিন্তু কথাটা হলো আমাদের এটা না। আমাদের কথাটা হলো আমাদের যে রিসার্চ বেসড কাজগুলো হবে বা আমাদের যে বেনিভোলেন্ট কাজগুলো হবে, যেমন ব্যারিস্টার মওদুদও বলেছে, আমাদের অ্যাডভোকেট ইমরান মুজাহিদও বলেছে যে যে জিনিসগুলো যে আমরা মানবতার জন্য কাজ করি। আমার একটা হাদিস মনে পড়ে যে বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের 1423 নম্বর হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 ক্যাটাগরির মানুষকে আরশের নিচে স্থান দিবেন। তার মধ্যে একটা ক্যাটাগরি হলো যারা মানে মানুষকে না দেখিয়ে গোপনে দান করে। তো আমাদের যে পারপাস বা উদ্দেশ্য সেটা কিন্তু আমরা ইররেসপেক্টিভ অফ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অর আদার যে কোনো মানবতার ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের জন্য একটা বেনিভোলেন্ট ফান্ডের আয়োজন আছে বা আমরা যে কোনো সময় তৎক্ষণাৎ আমরা এটা ব্যবস্থা করি। স্পেশালি আমরা আগেও বলেছি গাজ্জার ব্যাপারে হোক বা বন্যার্থ যারা হোক বা আদার যারা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসে আছেন তাদেরকে সহায়তা করার জন্য আমরা আমাদের মানে হাতকে বেশিভাবে আমরা কি করি বিস্তারিত করে দেই এবং সেই ক্ষেত্রে আমরা শুধু ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা এটা লিমিটেড রাখি না। তাই এটা হলো আমাদের মেইন পারপাস। বাট আমাদের ভাই বোন যারা আছেন তাদেরকে, যারা সমস্যা আছেন তাদেরকে তো অবশ্যই আমরা প্রায়োরিটি দিই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি যদি এর সাথে কিছু যুক্ত করতে চান এই প্রশ্নে, আমি যেটা বিশেষত জানতে চাচ্ছিলাম যে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কি যুক্ত হতে পারে নাকি? খুবই সংক্ষেপে যদি আমাদের বলতেন, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আইনের বিষয়ে আমাদের যে ধরনের প্রোগ্রামগুলো হয়ে থাকে, আইনের বিষয়গুলো নিয়ে যে আলাপ আলোচনা বা শিক্ষণীয় কোনো সেমিনার বা এ ধরনের যেসব অনুষ্ঠান, সেগুলো কিন্তু সবার জন্য উন্মুক্ত থাকে, অন্যান্য ইউনিভার্সিটির জন্য উন্মুক্ত থাকে। শুধুমাত্র আমাদের যেগুলো ধরেন অ্যালামনি অ্যাসোসিয়েশন বেসড যেগুলো কার্যক্রম, সেগুলো হয়তো আমাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু অন্যান্য আইনি কার্যক্রমে কিন্তু আমরা ওদেরকেও সংযুক্ত করি। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া।